কোরআন হাদিস এটা বলে না যে স্ত্রীর উপরে আপনি হাত উঠাবেন। বরঞ্চ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, তার হিতাকাঙ্ক্ষী হও, তাদের বিপদ আপদে তুমি এগিয়ে যাও। আপনার স্ত্রী যখন অসুস্থ থাকে, আপনার স্ত্রী যখন মাসিকের অবস্থায় থাকে, আপনার স্ত্রী যখন কোনো অসুখে পড়ে থাকে, আপনার প্রয়োজন বাড়ির গৃহস্থালির কাজগুলা আপনি করবেন। শোনেন, আমাদের নবী জান্নাতি মানুষ, তিনি যদি বাড়িতে রান্না করতে পারেন, আপনি রান্না করতে পারবেন না? ছোট জাতের হয়ে যাবেন। অত চামড়া চিকনা আল্লাহর নবী ছিলেন না। আর এর মানে ফের আপনার বের করিয়েন এটা ভাড়ুয়া। আমাদের এলাকায় কিছু লোক আছে যে যদি কাপড় সাফ করে নেই দেখেলে, তাহলে বলতে তোর বহু ডহু নেই রে। তো বহু আছে তার মানে কি কাপড় সাফ করা হারাম নাকি? কোন বাড়িতে কোন সমাজে আমরা বসবাস করছি? আল্লাহর নবী বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের হিতাকাঙ্ক্ষী হও। বন্ধু, স্ত্রী নিজের জিনিস, ভুল ত্রুটি হয়ে গেলে তাকে শিখাতে হবে। ইসলামের পণ্ডিতগণ বলেছেন, মুহাদ্দিসিনে কেরামদের উক্তি রয়েছে, স্ত্রী যদি কোনো ভুল করে তো সবারই সামনে বকাঝকা করিয়েন না, এতে তার প্রেস্টিজে লাগে। স্ত্রী ভুল করেছে, বিশেষ করে আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর ব্যাপারে আসি যে তিনি বলছেন, আমার স্ত্রী যদি কোনো অন্যায় করত, দোষের কাজ করত, যে কাজে বকা লাগবে, বকা দিতে হবে, তো আমি আমার ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের আড়ালে তাদের মাকে বকতাম। কেননা আমি যাকে বকছি সেটা তো আমার স্ত্রী, কিন্তু ওটা আমার ছেলে মেয়েদের ওটা মা। আপনার মা বাপকে আপনি ভালোবাসবেন, আর মানে এটা নয় যে পরের বেটির সঙ্গে আপনি দুর্ব্যবহার করে নিজের মাকে মাথায় পালকি করে নিয়ে বানাবেন। এটা ইসলাম নয়। শাইখুল হাদিস সাহেব আপনাদের সভাপতি আছেন, ফতোয়া আপনি জিজ্ঞাসা করিয়েন, মায়ের সেবা বেটা করবে। মায়ের সেবা করবে কে? বেটা। বাড়িতে যে বউ এসছে তাকে বাধ্য করা যাবে না, নিজে মনে করে আলহামদুলিল্লাহ। মায়ের সেবা যত্নের যতগুলো হাদিস আছে সেগুলো ছেলে মেয়ে করবে। ওটা আপনার মায়ের, আপনার বাপের, ওটা বেটি নয়, আপনার ওটা ডিউটি। মা বাপ খেয়েছে না খেয়েছে, খায়নি আপনি প্লেট দিয়ে আসবেন, খায়নি আপনি আপনার মাকে প্লেট দিতে, খাবার দিতে আপনি বলবেন। আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, পায়ে হাতে তেল দিতে গেলে আপনি দেবেন, আপনার স্ত্রী দেয় আলহামদুলিল্লাহ, জোরপূর্বক তাকে ওই কাজ করাবেন না। আর যদি করাতে হয় তো আপনিও আপনার শ্বশুরের মাথায় তেল দিয়েন, তারপর আপনার বউকে বলিয়েন। শ্বশুর শাশুড়ির জায়গা যে কোন জায়গা ওটা তো বলা যাবে না আজকাল তো।